আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানভীর টেক ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি তানভীর। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কীভাবে কোনো ফোল্ডারের উপর কোনো ছবি সেট করবেন। তাহলে চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক। সো ডিয়ার ফ্রেন্ডস, লেটস গো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি অনেকগুলো ফোল্ডার রেখেছি। ফোল্ডারগুলোর উপর অনেক সুন্দর সুন্দর আইকন আমি সেভ করে রেখেছি। এখানে আমি ওয়েব ডিজাইনিংয়ের জন্য আমার এই ফোল্ডারটা আমি ব্যবহার করি, তো সেটার উপর আমি সুন্দর একটা আইকন লাগিয়েছি। তারপর এখানে আমার ডকুমেন্টস যেগুলো আমি লিখে সাধারণত রাখি, ডকুমেন্টগুলো সেগুলো আমার এখানে রেখেছি। এখানে আমার ইউটিউবের যেসব আনপাবলিশ ভিডিওগুলো থাকে সব এখানেই থাকে। আর এখান থেকে রেকর্ডিংস, আমি যেখানে স্ক্রিনগুলো রেকর্ড করতেছি সেই ভিডিওগুলো থাকে এইখানে। তো এইখান থেকে এভাবে এই যে আমি এখানে মুভি রাখি, এখানে একটুখানি ওয়েট করতে হবে আমাদের। এখানে আসলে অনেকগুলো মুভি, তো তাই একটু লোডিংয়ের টাইম নিচ্ছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট সফটওয়্যার, আমার যত সফটওয়্যার আছে সব সফটওয়্যারের কালেকশন আমি এখানে রাখি। তো এখানে আমি সফটওয়্যারের জন্য খুব সুন্দর একটা আইকন ব্যবহার করছি, এখানে ডাউনলোডের জন্য অনেক সুন্দর। তো এটা আপনারা কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে এখন শেখাবো। তো এই জন্য আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করতে হবে। তারপর আপনার ফটোশপ ওপেন করবেন। আপনাদের প্রথমে ফটোশপটা ওপেন করবেন। ফটোশপটা ওপেন হতে একটু টাইম লাগবে, তো আমি একটু ওয়েট করি। তো ফটোশপটা ওপেন করার পর আমরা একটা নতুন ফাইল নিব। নতুন ফাইল নেওয়ার পর এটা 512 পিক্সেলস নিয়ে এখান থেকে আমরা এটাকে ট্রান্সপারেন্ট রাখবো। তারপর এটা রেখে তারপর আমরা ওকে করবো। তাহলে আমাদের সামনে 512x512 পিক্সেলের একটা ইমেজ আমাদের সামনে শো করবে। তো এখানে আমরা আমাদের ছবিটাকে আনবো। এখান থেকে আমরা প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর এখান থেকে আমি নিচে চলে আসবো। আমার যে ছবিটা নিব ওই ছবিটাকে আমি আগে দেখাবো। একটু ওয়েট করুন, লোডিংয়ের টাইম নিচ্ছে একটু। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এই যে এই পিকচারটা নেব। ও হচ্ছে না, তো আমি এটাকে আরেকবার ট্রাই করি। এখান থেকে ওপেন দিয়ে নিই। কোনো একটা পিকচার যদি না হয় তাহলে আপনারা এটাকে ওপেন দিয়ে নিতে পারেন। ওপেন দিয়ে জিপিজি। ওকে, হচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই। আমরা নতুন একটা ছবি ট্রাই করি। তো এই সম্ভবত ফটোশপের কোনো একটা প্রবলেমের কারণে এটা হচ্ছে না। তো আমরা চাইলে ডাইরেক্ট এই পিএনজি পিকচারটা নিতে পারি। ওটা সম্ভবত জিপিজি হওয়ার কারণে হলো না। তো আমরা এই যে পিএনজি পিকচারটা নেই। তো এই ক্ষেত্রে আপনারা যদি পিএনজি পিকচারটা নেন তাহলে সেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি ছবিটা একটু বড় করে নিলাম। ওকে, এটা প্লেস করে তারপর আমরা এটাকে সেভ এস দিয়ে এটাকে আমরা জিপিএজি অথবা যে কোনো একটা ফন্টে নিয়ে নিব। এটা আপনার খুশি। তো এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে আমি এখানে সেভ করে দিচ্ছি। সেভ। ওকে, তাহলে সেভ হয়ে গেছে। এখন এখানে আমাদের কাজ শেষ। তো এখন আপনারা যা করবেন, এখন আপনারা ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কের উপর আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করুন। আমি আপনাদের একটা অনলাইন কনভার্টারের একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কে যাবেন আপনারা ডিরেক্ট। তো আমি আপনাদের যে লিঙ্কটা দিয়ে দেবো সেটা হচ্ছে আপনাদেরকে এই যে আপনাদের যে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কের মাধ্যমে আপনারা সোজা এখানে চলে আসবেন। তো এখানে আপনারা চুজ ফাইল করতে পারেন অথবা যে ফাইলটা আপনাদের আইকনে কনভার্ট করতে হবে। তো এখান থেকে আমরা এটা কেটে দিই। তারপর এখান থেকে আমার ইমেজটা, আমি এই ইমেজটা তৈরি করেছিলাম, তো এই ইমেজটাকে আমি নিয়ে ড্র্যাগ করে নিয়ে এখানে ড্রপ করে দেবো। তারপর এখান দেখতে পাচ্ছেন এখানে টাইম নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে 70.22 KB ছিল। তো এটা আপলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা স্টার্ট কনভার্সন একটা ক্লিক করব, তাহলে এটা আইকো ফরম্যাটে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার কনভার্সন কমপ্লিট। এখন এটা অটোমেটিক ডাউনলোড হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড কমপ্লিট। শেষ, আমাদের কাজ এখানেই। তো এখন আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। এখানে নিউতে ক্লিক করে ফোল্ডার। তো ধরুন এখানে আমার নাম দিচ্ছি, আমার ফোল্ডারের নাম তানভীর দিলাম। দেওয়ার পর এটার উপর রাইট বাটন একটা ক্লিক করে এখান থেকে আমরা প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে কাস্টমাইজ, এখান থেকে চেঞ্জ আইকন, ব্রাউজ, এবং যে আইকনটা আমরা আনলাম এই আইকো এটাকে আমরা ক্লিক করব, ওপেন। তারপর এখানে ওকে করব, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তারপর একটা রিফ্রেশ করলেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ফোল্ডার হয়ে গেছে, এখানে আমার ছবি দেওয়া। তাহলে কি এটা মজা না বন্ধুরা? তো এটাকে এভাবে ব্যবহার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে এতগুলো ফোল্ডারকে আইকনে দিয়েছি। তো এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে শেখাতে চাচ্ছি, এটা আমরা ডিলিট করে দিতে আমাদের কোনো প্রয়োজন নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ডাউনলোড নামে একটা ছবি এনেছি, এখানে এইচডি অনেকটা পিএনজি। তো এই জন্য আপনারা যা করতে পারেন, আমি আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কটা হচ্ছে এই kisspng.com। এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর পিএনজি আকারের আইকনগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আপনাদের কি লাগে, আমি একটা জিনিস দেখছি, এখানে ধরুন আপনাদের মুভি আইকন লাগবে না। আপনাদের মুভি আইকনটা জোগাড় করতে আপনারা এখানে এসে জাস্ট সার্চ করবেন মুভি
সার্চ করলে এখানে দেখবেন আপনার সামনে অনেকগুলো আইকন চলে আসবে, সবগুলো আলট্রা এইচডি, এগুলো খুবই এইচডি। তো এখান থেকে আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের লাইসেন্স দিয়ে দিচ্ছে শুধুমাত্র পার্সোনাল ইউজের জন্য। আপনারা এখানে কোনো একাডেমিক ব্যবহারের জন্য এটা আপনারা ব্যবহার করতে পারবেন না, এটা শুধুমাত্র পার্সোনাল ব্যবহারের জন্য। যেমন এখানে আমি দেখাচ্ছি, এখানে আমি পার্সোনাল ব্যবহারের জন্য এটা ব্যবহার করছি। তো এখান থেকে আমরা ফ্রি ডাউনলোড একটা ক্লিক করব এবং কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে আপনাদের জিজ্ঞেস করবে আর ইউ এ রোবট, এখানে একটা ভেরিফিকেশনের জন্য আমরা এখানে আই এম নট এ রোবটে ক্লিক করব। তো হয়ে গেল, এটা অটোমেটিক দেখছেন ডাউনলোড হচ্ছে, উইদিন 14 সেকেন্ডস এটা ডাউনলোড হয়ে যাবে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাহলে। তো কিছুক্ষণ অপেক্ষা করি, অপেক্ষা করলে আর কি হবে। তো এখান থেকে দেখছেন আপনার ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা আমাদের যা কাজ করতে হবে এখন হচ্ছে আমরা আবার ফটোশপটা ওপেন করব, কারণ আমাদের 512x512 পিক্সেলসে এটা নিতে হবে। তো 512x512 নিলাম, এই যে নিউ দিয়ে আমরা এখান থেকে 512x512 পিক্সেলসে নিয়ে ট্রান্সপারেন্টভাবে নিয়ে এটাকে আমরা ওকে করে দিলাম। করার পর এটাকে আমরা এখন একটা প্লেস করব। পিএনজি ফাইলগুলো খুবই সুন্দরভাবে প্লেস হয়। তো এই যে আমরা যে ছবিটা পেলাম এটা হচ্ছে সেটা, এটাকে ক্লিক করে প্লেসে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা টেন একটুখানি বড় করে দিই, এটার সাথে সেট করে দিই। তো ওকে হয়ে গেছে। এটাকে আমরা এখন যে কোনো একটা নাম দিয়ে এটাকে আমরা সেভ করব, যে কোনো একটা নাম দিয়ে আপনারা সেভ করে দেন। তো এখানে আমি এখানে জিপিজি রাখি অথবা পিএনজি রেখে, এটা আপনাদের ইচ্ছা। সেভ, ওকে। তো এটা সেভ হয়ে গেছে, আমরা এটাকে এখন কেটে দিতে পারবো। তো এখন আমি আপনাদেরকে যেটা বলেছিলাম সেটা আপনারা আরেকবার ওই অনলাইন কনভার্টারটা যাবেন। যাওয়ার পর আমি তো আপনাদের বলে দিলাম, আমি আপনাদেরকে এই যে আমি আপনাদের এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা আমি এখানে ডাউনলোডে তো রেখেছি। তো এখান থেকে এই পিকচারটা আমি ড্র্যাগ করে নিয়ে এখানে গিয়ে ড্রপ করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি হয়ে গেছে। এখান থেকে স্টার্ট কনভার্সন, তো এখানে এটা কমপ্লিট। 10 9 8 7 6 5 4 3 2 1 অ্যান্ড ডাউনলোড স্টার্ট, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি ধরুন একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, যেটার উপর আমি এখন এই আইকনটা লাগিয়ে দেখাবো। ধরুন আমি একটা ভিডিও লিখে এখানে একটা ভিডিও লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এটাতে ওই সেম প্রসেসের প্রপার্টিস, এখান থেকে কাস্টমাইজ, চেঞ্জ আইকন, ব্রাউজ, এই যেটা করলাম ওপেন, ওকে, অ্যাপ্লাই, ওকে অ্যান্ড রিফ্রেশ ইট। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা ভিডিও ফাইল হয়ে গেছে। তো এটাকে এভাবে ডিলিট করে দিয়ে এখন আমার এটা কোনো প্রয়োজন নেই, কেননা এক আইকনে দুটো প্রয়োজন হয় না। তো এখানে আমি আপনাদেরকে দুইটি ওয়েবসাইটেরই আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা চেক করে নেবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট করবেন। বন্ধুরা না জানলে জানতে আগ্রহী হলে তাদেরকে শেয়ার করুন। এমন সব নিত্য নতুন ভিডিও পেয়ে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সঙ্গেই থাকুন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত চিল দেন, টেক কেয়ার, টাটা।